হে গাইস, ওয়েলকাম টু দৃশ্যান মোর। আমি দৃষ্টান্ত। আমি যবে থেকে বেশি পরিমাণে সিনেমা বা সিরিজ থেকে শুরু করেছি, আমার মনে একটা কোয়েশ্চেন বরাবরই থাকতো যে ভাই, আমাদের বাংলার পলিটিক্যাল বা সোশ্যাল হিস্ট্রি নিয়ে কখনো কোনো সিনেমা বা সিরিজ হয় না কেন? সেটা আমাদের বাংলাতেই হোক বা ন্যাশনালি। এবং শুধু তাই নয়, আমাদের বাংলার যে আন্ডারওয়ার্ল্ড, সেটা নিয়ে কেন কেউ এক্সপ্লোর পর্যন্ত করে না বা কথা পর্যন্ত বলে না কোনো সিনেমা বা সিরিজে। কিন্তু তারপর 2023 সালে যখন অ্যানাউন্সমেন্ট এলো নেটফ্লিক্সে একটা ওয়েব সিরিজ আসছে যেখানে বাংলার আন্ডারওয়ার্ল্ড, পলিটিক্স ইত্যাদি দেখানো হবে, তখন আমি বেশ এক্সাইটেড ছিলাম। এবং আমার এক্সাইটমেন্টটা আরো বেড়ে গেল যখন এটা জানতে পারলাম যে এইটা হলো নীরাজ পান্ডের খাকির সেকেন্ড চ্যাপ্টার, দ্য বেঙ্গল চ্যাপ্টার। এবং আমার বরাবরই খাকির যে ফার্স্ট চ্যাপ্টার ছিল, বিহার চ্যাপ্টার, সেটা যথেষ্ট ভালো লাগে। এবং রিসেন্টলি আমি সেটাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছি যে ওটা রিয়েল স্টোরিটা কি। আপনারা যারা আমার ওই ভিডিওটা দেখেননি তারা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, প্লিজ ভিডিওটা দেখে নেবেন। তো খাকির সেকেন্ড চ্যাপ্টার, বেঙ্গল চ্যাপ্টার কেমন হলো, ভালো না খারাপ, এবং এটা ফার্স্ট চ্যাপ্টার দ্য বিহার চ্যাপ্টারের থেকে বেটার কিনা, সেইটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। সবার আগে বলে দিই, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কোনো একটা স্পেসিফিক ঘটনার উপরে আধারিত নয়। এখানে বহু প্লটস আলাদা আলাদা জায়গা থেকে, আলাদা আলাদা ঘটনা থেকে নেওয়া। যার মেন একটা জায়গা হচ্ছে স্কেলিটন ট্রাফিকিং। এই স্কেলিটন ট্রাফিকিং একটা টাইম অব্দি 1985 মানে মিড 80s অব্দি গোটা ওয়ার্ল্ডে যে স্কেলিটন ট্রাফিকিং হতো এবং বড় বড় ইনস্টিটিউটে যে স্কেলিটনের ইউজ হতো, সেটার 95% এক্সপোর্ট হতো আমাদেরই পশ্চিমবঙ্গ থেকে। এছাড়াও তৎকালীন এবং বর্তমান বহু পলিটিক্যাল যে ঘটনা এবং যে সিচুয়েশন, সেটাকে নিয়ে কিন্তু এই সিরিজে কথা বলা হয়েছে। বাট সিরিজটার বেসিক গল্পটা হচ্ছে কলকাতার একজন সাহসী পুলিশ ইন্সপেক্টর, যিনি কলকাতার একজন নামকরা সন্ত্রাসীর এগেনস্টে যায় এবং তার এগেনস্টে ইনকোয়ারি করতে করতেই তাকে হত্যা করা হয়। এবং তার জায়গায় আসেন কলকাতাতে জিদ্দা অর্থাৎ অর্জুন মিত্র। এবং এই অর্জুন মিত্র কি ওই গ্যাংস্টারকে ধরতে পারেন এবং তাকে নিয়ে যে ঘটনা এবং এই যে পলিটিক্যাল সিচুয়েশন, সেটাকে কি ট্যাকেল করতে পেরে সোসাইটিটাকে ভালো করতে পারে, এটা নিয়ে এই সিরিজটা। এবার আমি আসবো এর পজিটিভ এবং নেগেটিভ পয়েন্টে। ফার্স্ট পজিটিভ পয়েন্ট যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এর স্ক্রিন প্লে রাইটিং। এর স্ক্রিন প্লে রাইটিং এত ভালো। সিরিজটা কিন্তু বড্ড বড়, প্রায় 7 ঘন্টার উপরে 7খানা এপিসোড আছে, প্রত্যেকটা প্রায় 45 থেকে 55 মিনিটের। এবং প্রত্যেকটা এপিসোড এত টাইট ভাবে লেখা যে আপনারা একটা সেকেন্ডের জন্য বোর হবেন না। এবং ওই যে থ্রিলটা কিন্তু প্রপারলি মেনটেন্ড আছে। সেটা ফার্স্ট এপিসোড যখন শুরু হচ্ছে সেখান থেকে একদম লাস্টের ক্লাইম্যাক্স অব্দি। এবং এই যে পুরো যে স্ক্রিন প্লেটা, সেটা এতই ভালো যে সেখানে সবকটা যে ঘটনা বলি এবং সবকটা যে ইনফরমেশন, সেগুলো প্রপারলি দেওয়া হয়েছে, ক্যারেক্টারগুলোকে প্রপারলি টাইম দেওয়া হয়েছে। এবং ওভারঅল যে পুরো এনকোয়ারিটা চলছে এবং যে ঘটনাগুলো ঘটছে আলাদা আলাদা, সেগুলোকে না প্রপারলি বসানো যাতে আপনি কানেক্ট হতে পারেন। প্রত্যেকটা এপিসোড খুবই ভালোভাবে লেখা। এটা যে একটা পলিটিক্যাল সোশ্যাল থ্রিলার, সেটাকে এই সিরিজটা বেশ ভালোভাবে মেনটেন করেছে। এবং আমার কাছে রাইটিং এর দিক থেকে খাকি সিজন 1 থেকে সিজন 2 অনেক বেটার। দ্বিতীয়ত হচ্ছে এর কাস্টিং। প্রত্যেকটা ক্যারেক্টার, সেটা জিদ্দার ক্যারেক্টার হোক, বুম্বাদার ক্যারেক্টার হোক, শাশ্বত বাবুর ক্যারেক্টার হোক, প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রপার কাস্ট করা হয়েছে, তাদেরকে দারুণ লেগেছে। এবং আমার নীরাজ পান্ডের এই জিনিসটাই ভালো লাগে যে নীরাজ পান্ডে যখন কোনো সিনেমা বানান, তো ওইখানকার জিওগ্রাফি এবং এথনিসিটির বিচারে কাস্টিং করেন। সে কারণে খাকির যদি আপনার ফার্স্ট চ্যাপ্টার দেখেন, তো সেখানে প্রায় 90% ছিল হচ্ছে বিহারি। এবং যে মেন ক্যারেক্টার ছিল পুলিশ ইন্সপেক্টর, যিনি অমিত্রটা প্লে করেছিলেন, অমিত্রটা কিন্তু অ্যাকচুয়ালি রাজস্থানী একজন মানুষ ছিলেন। তার কারণে ওই ইন্সপেক্টরও কিন্তু এরকম দেখাচ্ছে যে সে বিহারের সাথে কালচারাল নয়। এবং এখানেও তাই, এখানে 95% হচ্ছে বাঙালি। থার্ড, পারফরমেন্সেস। পারফরমেন্সেস দুর্দান্ত। জিদ্দা যেখান থেকে আসে সেখান থেকে লাস্ট অব্দি এক একটা সিন খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছে। জিদ্দার এত ভালো স্ক্রিন প্রেজেন্স, জিদ্দার দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা সিন খেয়ে নিয়েছে। ইভেন যখন জিদ্দার ডায়লগ ডেলিভারি করছে এবং স্পেসিফিক্যালি যেখানে রেজ দেখাচ্ছে, একটু রাগ দেখাচ্ছে, যেমন ধরুন কিছু ট্রেলারে কিছু সিন আমরা দেখেছিলেন যে কান ধর, ঠিক আছে, ওই জায়গাগুলো জিদ্দা বিভৎস অ্যাক্টিং করেছে। ওখানে দারুণ স্ক্রিন প্রেজেন্স জিদ্দার। 2 নম্বর যাকে আমার বেস্ট লেগেছে এই সিরিজে, সেটা হচ্ছে আদিল জাফর খান। রঞ্জিত ঠাকুরের ক্যারেক্টারে আদিল জাফর খান ইজ ব্রিলিয়ান্ট। মানে ওকে নিয়ে সবাই খুব একটা, আমি দেখলাম রিভিউতে কথা বলছে না। আদিল জাফর খান ইজ ট্রিমেন্ডাসলি গুড। আমার দারুণ লেগেছে লোকটাকে। মানুষটা বডি ল্যাঙ্গুয়েজ, আই ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যাক্টিং করেছে। তার ডায়লগ ডেলিভারি, তার চোখের তাকানি, মানে এমন মনে হবে যে ছেলেটাকে থাবড়াই। এছাড়াও প্রসেনজিৎ চ্যাটার্জি মার্ভেলাস। এবং আপনারা এরকম কোন ক্যারেক্টারে প্রসেনজিৎ চ্যাটার্জিকে আজ অব্দি দেখেননি। একটা ঠান্ডা মাথার পলিটিক্যাল ভিলেন এইরকমই হওয়া উচিত।
ইভেন যখন তাকে থ্রেট দেওয়া হচ্ছে ওই টাইমেও প্রসেনজিৎ চ্যাটার্জি এত কাম এবং এমন সুন্দর পারফরমেন্স দিয়েছেন, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা খালি দেখবেন। ধরুন শুভাশিস মুখার্জির সাথে তার একটা কথোপকথন চলছে, শুভাশিস মুখার্জি একটু বেশি রিয়াক্ট করে দিচ্ছেন, প্রসেনজিৎ চ্যাটার্জি বলছেন একটু একা গিয়ে কথা বলতে পারি, এবং ওই জায়গাগুলো বুম্বাদা এত ভালো, বুম্বাদা পুরো সিরিজে না ছেয়েছেন। মানে দিস সিরিজ ইজ প্যাকড অফ ব্রিলিয়ান্ট পারফরমেন্সেস। এছাড়াও ঋত্বিক ভৌমিক, তিনি যে অ্যাকচুয়ালি দারুণ দারুণ কিছু কাজ করেছেন, যার মধ্যে সব থেকে অন্যতম হলো বান্দিশ ব্যান্ডিট। এই ছেলেটা ভাই, দিস বয় ইজ আ জ্যাম। এছাড়াও শাশ্বত চ্যাটার্জি অল্প জায়গা পেয়েছে এবং সেখানেও উনি যেভাবে ফ্লারিশ করেছেন সেটা আপনাদেরকে দেখতেই হয়। তার সাথে এর ব্যাকগ্রাউন্ড স্কোরও খুব ভালো, জিৎ গাঙ্গুলির টাইটেল ট্র্যাকটাও খুব ভালো। তার সাথে টেকনিক্যাল দিক, সেটা আমরা বলি এডিট, সিনেমাটোগ্রাফি, ডিআই এর কাজ, ওভারঅল মিক্সিং, প্রত্যেকটা জিনিসই ভালো। তার সাথে আরেকটা বেশ আমার ভালো জিনিস লেগেছে, সেটা হচ্ছে এখানে না ধরুন জিদ্দার যে ক্যারেক্টারটা, জিদ্দাকে আমরা একটা কমার্শিয়াল অ্যাকশন হিরো হিসেবে দেখে বড় হচ্ছি এবং এখনো সেটাই আমরা দেখছি। তো সেখানে এখানে যে একজন পুলিশের ক্যারেক্টার, সে তো শুধু অ্যাকশন করছে না, মানে অরিজিনালি যদি পুলিশের ক্যারেক্টার, সে তো শুধু অ্যাকশন করবে না। এখানে জিদ্দা ওরকম, সে কিন্তু শুধু অ্যাকশন করছে না, সে ব্রেন দিয়ে খেলছে। এবং লাস্টে যেভাবে তিনি এই টোটাল আন্ডারওয়ার্ল্ডটাকে ভাঙবেন এবং একটা একটা ক্যারেক্টারকে মার্ডার করাবেন বা মারাবেন, ওই জায়গাগুলো ভাই জিদ্দার দারুণ। মানে একদম লাস্টের ডায়লগটা এত রিলেটেবল, আপনারা ওখানে হাসতেও বাধ্য হবেন এবং ভাবতেও বাধ্য হবেন। তার সাথে এক একটা ক্যারেক্টার যখন এগোচ্ছে সিরিজটা, তাদের ক্যারেক্টারাইজেশন, তাদের নেচার আপনারা চেঞ্জ হতে দেখবেন থ্রু আউট দ্য সিরিজ। এখানে এক একজনের ক্যারেক্টারাইজেশন ধীরে 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 কিন্তু চেঞ্জ হচ্ছে, তো এবং সেটা খুব জরুরি। যার মধ্যে স্পেসিফিক হচ্ছে চিত্রলেখা সিং। এবার আমি আসবো নেগেটিভ ক্ষেত্রে। ম্যাক্সিমামই পজিটিভ পয়েন্ট, বাট তিন চারটা আমার কাছে নেগেটিভ পয়েন্ট আছে। সবার আগে অ্যাটেনশন টু ডিটেল। কোথাও কোথাও অ্যাটেনশন টু ডিটেলে ছোটখাটো জায়গায় ভাবা হয়েছে বা দেখা হয়েছে, বাট অনেক জায়গা আছে না যে জিনিসটা তোমার সামনে ভিজিবল, বাট তখনও তুমি অ্যাটেনশন টু ডিটেলটা তুমি অতটা দেখছো না ডিটেলিং এ থেকে, যখন সেটা তোমার সামনে ঘটছে। আমাদের সব থেকে অন্যতম হচ্ছে ফার্স্ট এপিসোড, এই জিদ্দার যেখানে এন্ট্রি হচ্ছে, সেটা হচ্ছে আরামবাগ, সেটা কিন্তু কলকাতা নয়। তারপর যখন ঘরের মধ্যে অ্যাকশন সিনটা হচ্ছে, সেটা কিন্তু দারুণ, বোঝা যাচ্ছে আর্ট ডিরেকশনের কাজ ওখানে ভালো, বেশ ভালো। কিন্তু যখন আউটসাইড দিয়ে যখন শর্ট করে দেখা যাচ্ছে, তখন ব্যালকানি দিয়ে চেজিং চলছে, ফাইটিং চলছে বা ড্রোন শট চলছে, সেখানে ভাই শ্যামবাজার দেখাচ্ছে। ইভেন শুধু তাই নয়, শ্যামবাজারকে যদি কোনো গলি টলিও দেখিয়ে দিত বা বাজার দেখিয়ে দিত, আবার কোনো সমস্যা হতো না। বাট ওখানে ভাই হাই রোড, মানে ট্রাম লাইন, ঠিক আছে, ট্রাম রাস্তার উপরে শর্ট, ওটা ঘরের ভেতর আরামবাগ, বাইরে চলে এলো কলকাতা। ইভেন তারা কি করেছে, বিল্ডিংটা দেখিয়েছে, বিল্ডিং এর যে ব্যালকানির রেলিং এ কিছু ওই বিলবোর্ড বা অ্যাডভার্টাইজমেন্ট চিপকেছে, তো সেখানে আরামবাগ, হুগলি, তারকেশ্বর, হুগলি এরকম দেওয়া আছে। কিন্তু যে তারপরে যে তার সারাউন্ডিং যে ভাই রাস্তায় ট্র্যাম লাইনটাও দেখা যাচ্ছে, পাঁচ মাথার মধ্যে দেখা যাচ্ছে, ওইগুলোর দিকে না চোখ দেওয়া হয়নি। এবং তার সাথে সাথে ধরুন বাইকস, ঠিক আছে, জামা প্যান্ট, পোশাক আশাক, এইগুলোর দিকেও কিন্তু একদম মডার্নাইজ হয়ে গেছে, মানে বুলেটের লেটেস্ট মডেল ইউজ করেছে। বাট হ্যাঁ, অ্যাটেনশন টু ডিটেলটা কোথাও কোথাও খামতি আছে বলে এই না যে আপনারা এরাটা ফিল করতে পারবেন না, আপনারা এরাটা কিন্তু ফিল করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে ক্যারেক্টারাইজেশন। কোথায় কোথায় আমি বলছি, দুই ভাই বা দুই বন্ধু, তাদের মধ্যে ভাই ভাইয়ের সম্পর্ক, তো সেটা তুমি আরেকটু এলাবোরেট করো যে সে আমার ভাই, আমরা ছোট থেকে একসাথে আছি, ওটা বললে তো হবে না, বা বারবার ভাই 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 করলে তো হবে না। ওখানে বিষয়টা এলাবোরেট করতে হবে, যেটা আমরা গুন্ডেতে দেখেছি, গুন্ডে ইজ এ বিগ এক্সাম্পল। ইভেন যেখানে তাদের মধ্যে একটা দাঁড়ার আসছে, সেটা কিভাবে আসে সেটাও খুবই ইম্পর্টেন্ট। ওটাও এখানে না যে কেন আসে, অতটা ইম্প্যাক্ট কেন ফেলছে, তো সেটাও প্রপারলি এলাবোরেটেড না। ওটাকে আরেকটু এলাবোরেট করা যেতে পারতো, ওটাকে আরেকটু ভালোভাবে দেখানো যেতে পারতো। ইভেন জিদ্দা বা তার ওয়াইফের মধ্যে যে সম্পর্ক, সেটাকেও প্রপারলি কুকড নয়। ইভেন পাড়ার একটি মেয়ে আছে, যার কারণেই বা যার সাথে একটা ঘটনার কারণেই এই দুই ভাইয়ের মধ্যে মেন দাঁড়াটা হবে বা মেন ঝামেলাটা সৃষ্টি হবে, তো সে এতটা কেন তাদের ক্লোজ, তো এই বিষয়গুলোকেও না ঠিক করে মানে এলাবোরেট করেনি। এটা একটা আমার বড় সমস্যা লেগেছে। সিচুয়েশন যেগুলো দেখিয়েছে বা যে যে ঘটনাগুলো দেখিয়েছে আলাদা আলাদা ছোট ছোট করে, সেটা বড্ড ছোট হয়ে গেছে, বা এমন এমনও আছে যেগুলোকে একদম ধরে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনা প্রচুর আছে, ঠিক আছে, সিচুয়েশন প্রচুর আছে, বাট সেগুলোকে না ঠিক করে দেখানো হয়নি। তো আপনি দেখলেন যে এটা হলো, বাট এটা যে কতটা ইম্পর্টেন্ট বা কতটা ভাইটাল, সেটা আপনি ফিল করবেন না। তো এইটাও একটা সমস্যা। সো ওভারঅল আমি যদি বলি, খাকি সিজন 2 দ্য বেঙ্গল চ্যাপ্টার ইজ আ ভেরি গুড পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার, এবং তার সাথে এটা অবশ্যই ফার্স্ট সিজনের থেকে বেটার, বিহার চ্যাপ্টারের থেকে। বাট কোথাও কোথাও এর
এর কিছু কিছু জায়গায় রাইটিং এ ফ্লস আছে, বাট ওভারঅল এটা কিন্তু বেশ ভালো একটা সিরিজ, যেটা আপনাকে ফার্স্ট সিন টু দ্য ক্লাইম্যাক্স সিন ধরে রাখবে এবং থ্রিলটা আপনাকে অনুভব দেবে। আপনারা এক্সাইটেড হবে যে এই এপিসোডটার পরে পরের এপিসোডে কি হবে। সো আমার কাছে এই সিরিজটার রেটিং হচ্ছে 8/10। আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে টিপে দেবেন। আজকের জন্য আসি, দেখা কোনো ভিডিওতে। টাটা।